সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী সাংবাদিক ও অন্যান্য পেশাজীবীদের স্বার্থ সুরক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আফদাল আহমেদ। পবিত্র ওমরা পালন উপলক্ষে সৌদি আরব সফরকালে জেদ্দায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর্স ফোরামের সভাপতি আলহাজ আব্দুর রহমানের সভাপতিত্বে এবং আরটিভির সৌদি প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রবাসী সাংবাদিক ও পেশাজীবীরা অংশ নেন। সভায় প্রবাসী সাংবাদিকরা জেদ্দা কনসুলেটে একজন প্রেস সচিব নিয়োগ, প্রবাসী সাংবাদিকদের জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ প্রদান এবং তাদের পেশাগত মানোন্নয়নে সরকারি সহযোগিতা কামনা করেন। প্রধান তথ্য কর্মকর্তা এসব বিষয়ে ইতিবাচকভাবে কাজ করার আশ্বাস দেন এবং প্রবাসীদের কল্যাণে সরকারের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন। আমরা প্রত্যেকটা টিভি চ্যানেল এবং মিডিয়ার মালিকদের সাথে আপনি আলোচনা করতে পারেন কেন আমার প্রবাসী সাংবাদিকেরা ন্যূনতম একটা সাংবাদিক ভাতা তারা পাবে না। আপনারা যে বক্তব্যগুলো দিয়েছেন খুবই যৌক্তিক, বুঝবেন আসলে পয়েন্ট আউট করে দিতে পারলে আমার মনে হয় সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আসলে এই সমস্যাগুলো যদি চিহ্নিত করে যে সমস্যা যে বদলালে সেখানে সঠিকভাবে পাঠানো যায়, তাহলে আমার মনে হয় যে সরকার খুবই আন্তরিক। আর আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন যে উনি একজন কাজ পাগল মানুষ। নয়টার আগে কিন্তু উনি সচিবালয়ে ঢুকে যান, যার ফলে যত কর্মকর্তারা মানে আগে তো 11টার আগে কেউ অফিসে আসতো না, কিন্তু এখন কিন্তু 9টার মধ্যে সবাইকে অফিসে চলে যেতে হবে। কারণ কোন সময় উনি ভিজিটে চলে আসতে পারে এই একটা ভয় আছে। এবং আলহামদুলিল্লাহ যে সচিবালয় একটা কর্মচঞ্চল অবস্থা, এখন যে কাজ বা ফাইল রেখে দেওয়া, ফাইলের স্তূপ, এই জিনিসটা এখন আর নাই। তো আস্তে আস্তে এটা আমার মনে হয় যে আরো বাড়বে এবং আমার মনে হয় যে সরকার ভালো করবে। আপনারাও দোয়া করবেন এবং কী কী করতে হবে সরকারকে সেই জিনিসগুলো আপনারাও পরামর্শ দেন, সেই পরামর্শগুলো সংশ্লিষ্ট জায়গায় ইনশাল্লাহ আমরা পৌঁছে দিতে পারবো। তো আবারও